ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে ইহসান করতে বললেন এবং বললেন যে তাদের দুজনে একজন যদি পার্থক্য গঠিত হয়, গালমন্দ তো দূরের কথা, মারধর তো দূরের কথা, উফ শব্দ বলা না, উফ শব্দ বলা নিষেধ করে দিলেন, উফ শব্দ বলা হারাম করে দিলেন এবং বললেন যখন তারা কোনো কাজের আদেশ করবে তখন মাথা ঝিঁকি দিয়ে বলো না আমি পারবো না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। এই বিষয়ে হাদিসে এসেছে, হাদিসের আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ু, এরপরে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ইহসান করা। সুম্মা আইয়ু, ক্বালা সুম্মা, এরপরে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে জিহাদের চেয়ে বেশি গুরুত্ব পিতামাতার সঙ্গে ইহসান করা। জাহিমা রাদিয়াল্লাহু